ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফটোশপ টিউটোরিয়ালে খুব সুন্দর একটি টিউটোরিয়াল উপহার দিতে যাচ্ছি। আর তা হলো আজকে আমার এক ইউটিউব বন্ধুর রিকোয়েস্টে এই কাজটি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তা হলো রিফ্লেকশন শ্যাডো। তো বন্ধুরা, যে কোনো প্রোডাক্ট আইটেমের আপনি রিফ্লেকশন শ্যাডো কিভাবে ইউজ করবেন ফটোশপে, তো খুব সহজে এই সমস্ত টেকনিক আপনারা জানতে পারবেন। তো চলুন আমি সর্বপ্রথম A to Z আপনাকে কাজগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সর্বপ্রথম আমি এই পেজটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি ইন্টারনেট থেকে একটি আপেলের ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এটা আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ফটোশপে ক্রিয়েট করলাম। দেখুন, এটা কিন্তু একটা জেপিজি আকারে আছে এবং এই লক আকারে আছে। তো আমি এটাকে লকটা আনলক করব। এখন ওকে প্রেস, দেন এটাকে আমি এখন মুভ করতে পারতেছি। তো কথা হচ্ছে, আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিতে হবে। তো আমি সর্বপ্রথম খুব সহজে এক ক্লিকেই ইরেজার টুল থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেবো। তো আমি এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি যে কোনো সাদা এক জায়গায় ক্লিক করব। দেখুন, আমার কিন্তু সাদা অংশটা পড়ে যাচ্ছে, এখানে একটু খারাপ দেখা যাচ্ছে কাজটা। সো আমি এখানে একটু ক্লিক করব। তো দেখুন, এই জায়গায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পড়ে গেল। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি মোটামুটি 4-5 আইটেমের কাজ শিখতে পারবেন। সেটা হলো আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়, সেটা ন্যাচারাল শ্যাডো দিতে হয় কিভাবে সেটাও শিখবেন, এবং রিফ্লেকশন শ্যাডো কিভাবে দিতে হয় সেটাও শিখবেন। তো বন্ধুরা, এক ভিডিওতে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। তো এখন আমি এটাকে পেজ একটু বড় করব। তো ক্রপ টুল থেকে আমি আমার প্রয়োজন মতো আমি একটু পেজটা অল্টার শিফট চেপে দুই দিকে কিন্তু আমি দেখুন বড় করতেছি। একদিকে ধরলে কিন্তু দুই দিকে বড় হচ্ছে, এটা অল্টার শিফট চেপে। ঠিক আছে, ধরো আমার আর দরকার নাই, এই পর্যন্ত আমার। এখন আমি চাচ্ছি ওকে প্রেস করি, ওকে প্রেস। দেন আমি চাচ্ছি এখানে একটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবো। তো আমি নিউ লেয়ার থেকে লেয়ার নিচ্ছি। এখানে দেখুন আমার লেয়ারটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি এখন অল্টার ফরগ্রাউন্ড কালার সাদা রেখে আমি অল্টার ব্যাক স্পেস চাপবো। অল্টার ব্যাক স্পেস চাপার পর আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো আমার লেয়ারটা কিন্তু আমার দেখুন মেইন অবজেক্ট লেয়ারটা কিন্তু নিচে রয়েছে। সো এটাকে আমার ভিজিবল করার জন্য আমার এই লেয়ারটাকে উপরে দিতে হবে এবং সাদা লেয়ারটাকে পিছনে ফেলতে হবে। তো আমি সাদা লেয়ারটা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেখুন আমার প্রোডাক্টটা মানে আপেলটা উপরের দিকে চলে আসছে। এই হচ্ছে আমার। এখন আমি সর্বপ্রথম আপনাকে শেখাবো যে ন্যাচারাল শ্যাডো কিভাবে তৈরি করতে হয়। ন্যাচারাল শ্যাডো, তো ন্যাচারাল শ্যাডো সর্বপ্রথম আমি করব কি, এখানে দেখুন ব্রাশ টুল নামে একটি অপশন আছে। ব্রাশ টুল থেকে আপনি এখানে 100 ফ্লো এবং অপাসিটি দিয়ে, এবং এই যেখানে ফরগ্রাউন্ড কালার আপনি ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পর ওকে ক্লিক। আমি একটা লেয়ার নিতেছি। তো একটা লেয়ার নিলাম। দেখুন এখানে আমার লেয়ার 2 হয়ে গেল। লেয়ার 2 হওয়ার পর আমি এই যে ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার ফরগ্রাউন্ড কালার সাদা দেওয়া, কালা দেওয়া আছে এবং 100 ফ্লো 100 অপাসিটি দেওয়া আছে। এখন আমি এটাকে এখানে একটা কালো, আমি ডাবল ক্লিক করে দুইটা দিয়ে একটু ভালো অবস্থা নিলে। এখন কন্ট্রোল টি প্রেস করুন। কন্ট্রোল টি প্রেস করার পর একটু জুম ইন করে নিই। জুম ইন করে নেওয়ার পর আপনি অল্টার শিফট চেপে এটাকে একটু এভাবে এক্সপ্যান্ড করুন। এটাকে দেখি একটু আমি ছোট বড় করে নিতে পারি। ঠিক আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করে নিতে পারেন। এটাকে একটু আমি উপরের দিকে উঠে দেই। তো বেশ হয়ে গেল। আমি এখন ওকে প্রেস করব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। তো এটার কাজ হয়ে গেল। এখন আমি কাজ করব রিফ্লেকশন শ্যাডোর কাজ। ঠিক আছে, রিফ্লেকশন শ্যাডোটি কিভাবে দিতে হয়, খুব ইজি একটা টেকনিক। তো সর্বপ্রথম আমি করব কি, এই যে আমার প্রথম অ্যাপেল যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করার পর দেখুন আমার কিন্তু এখানে আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জে। তো এটাকে আমি দ্বিতীয় লেয়ারের নিচে নিয়ে আসবো, মানে প্রথম লেয়ারের নিচে নিয়ে আসবো। তো দেখুন এখানে কিন্তু আমার আর একটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, আমি এই যে সিলেক্ট করে এটাকে নিয়ে আসি একটু নিচে। এটা ভিজিবল অবস্থা আছে। লেয়ার কপি লেয়ারটা আমি নিয়ে আসছি নিচে। সরি, আমি দেখি, হ্যাঁ এখন নিয়ে আসবো কপি লেয়ারটা, আমি নিয়ে আসবো নিচে। উপরে থাকুক।
একটু ব্যাগে যাই, লেয়ার কপিটা নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে আমি কপি লেয়ারটা নিয়ে আসলাম। দেখুন আমার এটা হচ্ছে লেয়ার কপি একটা, এটা হচ্ছে লেয়ার 0। তো আমি চাচ্ছি নিচেরটাকে কাজ করব, ঠিক আছে, নিচেরটাকে কাজ করব। তো এখন আমি এটাকে করব কি, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখুন রোটেট 180 ডিগ্রি রোটেট করলাম। তারপর আবারও রাইট ক্লিক করে এখানে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করব। ফ্লিপ হরিজন্টাল ক্লিক করার পর এটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে বসাবো, ঠিক আছে। দেখুন আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বসাইছি। তো চাচ্ছি আমি এই কাজটা একটু উপরের দিকে উঠাই নিব। তো আমি এখন এটাকে ওকে প্রেস করে সবগুলো লেয়ার সিলেক্ট করতেছি। একে সিলেক্ট করার পর আমি একটু উপরের দিকে নিয়ে আসতেছি, ঠিক আছে। হয়তোবা আমি সাদা লেয়ারটা সিলেক্ট করব না, ব্যাকগ্রাউন্ড বাদে আমি আমার কাজ বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে, হয়ে গেল। তো এটাকে আপনারা দুইভাবে রিফ্লেকশন শ্যাডো ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ব্রাশ টুলের সাহায্যে আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে, অথবা ব্রাশ টুল না দিয়ে আপনি ইরেজার টুল দিয়েও দিতে পারেন। তো আমি সিম্পলি আপনাকে ইরেজার টুল দিয়ে একটু কাজটা দেখাই দিচ্ছি যে কিভাবে দিবেন, ঠিক আছে। তো আমার এই লেয়ারটা কোনটা, দেখুন আমার এই লেয়ারটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো চাচ্ছি আমি এটার একটা শ্যাডো দেবো, লেয়ারে সিলেক্ট করলাম, তারপর ইরেজার টুলে সিলেক্ট করব। ইরেজার টুল থেকে আপনি চান যদি এখান থেকে আপনি দিবেন। দেখুন আমি এখানে হোয়াইট কালার করে দেব, ফোরগ্রাউন্ড কালার। এখন আপনি ড্র্যাগ করে কিন্তু এই দেখুন বিভিন্ন আইটেমের শ্যাডো দেওয়া যাবে। দেখুন এটা কিন্তু আরেক ধরনের শ্যাডো হচ্ছে, ঠিক আছে। তো আমি এটা কন্ট্রোল জেড দিলাম, নেব না এটা। এখন আপনি ব্রাশ টুলের সাহায্যেও দিতে পারবেন। এখানে দেখুন ব্রাশ টুল নিয়ে আপনি এখানে 100 রাখতে পারেন, অথবা একটু অপাসিটি কমায় রাখতে পারেন। তো এখন আমি এটাকে ড্র্যাগ করব। দেখুন ড্র্যাগ করে কিন্তু আমি এটারও অপাসিটি দিতে পারতেছি, কিন্তু আমি এটাও ইউজ করব না, এটাতে ততটা ভালো হয় না, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি মেইন পয়েন্টে। সর্বপ্রথম আপনি এই লেয়ারটা সিলেক্ট করবেন। লেয়ার সিলেক্ট করার পর আপনি গ্রেডিয়েন্ট টুল অপশন সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্ট টুল অপশন সিলেক্ট করলাম, তারপর দেখুন উপরে একটি আপনার প্যানেল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই বেসিক অপশনে আসে অ্যারো, এখানে ক্লিক করুন। এখানে আসার পর আপনারা দেখুন এই যে অংশটা ট্রান্সফারগ্রাউন্ড টু ট্রান্সপারেন্টটা এখানে আপনার কালো দেওয়া থাকবে। আমি একবার যেহেতু কাজ করছিলাম এই জন্য সাদা। তো এখানে ক্লিক করে আপনি এই যে কালার অংশটা আপনি হোয়াইট করে দেবেন। দেন ওকে প্রেস। ঠিক রাইট সাইডেরও এটাও ক্লিক করে আপনি সাদাটা করে দিবেন, তারপর ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর আমি দেখুন জাস্ট এখানে একটা মাউস ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করতেছি। এই দেখুন খুব সুন্দরভাবে আমার ট্রান্সপারেন্ট শ্যাডোটা হয়ে গেল। আপনি যেদিকে যাবেন সেদিকেই শ্যাডোটা করতে পারবেন। দেখুন আমি এদিকে দিলাম, এদিকে হচ্ছে, যেদিকে চাচ্ছেন আপনি। দেখুন আমি একটু এদিক থেকে দেব। হ্যাঁ, এই দেখুন আমার এদিক থেকেই হয়ে গেল ট্রান্সপারেন্ট শ্যাডোটা। তো চাচ্ছি আমি এরকমই রাখি, অথবা একটু আর একটু ভিজিবল অবস্থা রাখবো। এই 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 পর্যন্ত দেব। হ্যাঁ, শ্যাডো এত দূর দেওয়ার প্রয়োজন হয় না, এই যে এই পর্যন্ত থাকুক। তো বন্ধুরা আমি মনে করি আপনারা এই ট্রান্সপারেন্ট শ্যাডোটা অবশ্যই ইউজ করতে পারবেন। তো খুব সহজে আপনারা কিন্তু দিতে পারবেন, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট টুল অপশনের সাহায্যে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আরো এই শ্যাডো সম্পর্কে খুব সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব অন্য অবজেক্ট নিয়ে, ঠিক আছে। তো রিফ্লেকশন অবজেক্ট শ্যাডো কিভাবে দিতে হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে একটি মন্তব্য করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।